সালামু আলাইকুম। আজকে আমি পড়া শুরু করলাম। সেটা হচ্ছে যে অতীতকালে কোনো অতীতকালে কোনো একটি অভ্যস্ত ছিল, বর্তমানে নেই, এমন যদি বুঝায় তাহলে সেন্টেন্সটা হবে আই ইউজ টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি আমি খুব সকালে ঘুম থেকে উঠতাম। তার মানে হচ্ছে অতীতকালে আমি ঘুম থেকে উঠতাম, বর্তমান কালে সেটা করি না। আর যদি এমন হয় যে অতীতকালেও আমি ঘুম থেকে উঠতাম, বর্তমানকালেও আমি ঘুম থেকে উঠি খুব সকালে, এমন একটি অভ্যাস প্রকাশ পায়, অর্থাৎ যে অভ্যাসটা অতীতকালে ছিল বর্তমানকালেও আছে, এমন একটি অভ্যাস প্রকাশে ভার্ব হয় বি ভার্ব, অর্থাৎ বি ইউজ টু অথবা এম ইজ আর ওয়াজ ওয়ার ইউজ টু অথবা গেট ইউজ টু এবং পরবর্তী ভার্বের সাথে আইএনজি। কিন্তু খেয়াল করেন, অতীতকালে অভ্যস্ত ছিলাম, বর্তমানে নেই, এমন ভার্বের সাথে আইএনজি বসেনি, বসেছে আই ইউজ টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আর এখানে বসছে আই অ্যাম ইউজ টু, আই অ্যাম নট ইউজ টু স্মোকিং ড্রিঙ্কিং। ঠিক আছে, চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। এই প্রশ্নটি হচ্ছে হি রিফিউজড মাই ইনভাইটেশন। এটা ভুল, কারণ রিফিউজড এমন একটি ভার্ব, সে ভার্বের পরে টু বসে এবং ভার্বের বেস ফর্ম বসে। এই সেন্টেন্সটি হওয়া উচিত ছিল হি রিফিউজ টু অ্যাকসেপ্ট মাই ইনভাইটেশন। আর ডিক্লাইন এমন একটি ভার্ব যেটা অটোমেটিক বসে যায়, হি ডিক্লাইন মাই ইনভাইটেশন। হি ডিক্লাইন টু অ্যাকসেপ্ট মাই ইনভাইটেশন, এটা ভুল হবে, কারণ এটা হবে না। ঠিক আছে, এখানে হি ইজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট, এটা কারেক্ট আনসার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ। সালামু আলাইকুম।